এইচএসসি 26 শিক্ষার্থীরা, তুমি প্যারাগ্রাফে টোটাল 20 মার্ক আজকে এই ভিডিও থেকে তুমি শিওর হতে পারো। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে একটা প্যারাগ্রাফ মুখস্থ করে তুমি যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবা, সকল প্যারাগ্রাফ লিখতে পারবা। তার সাথে আমি তোমাকে একটা সাজেশন দিচ্ছি, 10টা প্যারাগ্রাফ এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 20 মার্কের জন্য। সো তুমি এর মধ্যে ম্যাক্সিমাম প্যারাগ্রাফ এই ফরম্যাটের মধ্যে ফেলাবা, আর কিছু প্যারাগ্রাফ আসলে ফরম্যাট হয় না, সো এটা তুমি তোমার মতো করে লিখতে পারো। সো ওভারঅল আমরা তোমাদেরকে এই ভিডিওতে প্যারাগ্রাফের ফরম্যাটটা শেয়ার করছি, যেখান থেকে তুমি তোমার একটা শিখলে একটা মুখস্থ করলে তুমি অনেকগুলো লিখতে পারবা। তবে আমার কাছে পরামর্শ থাকবে মিনিমাম 3-4টা প্যারাগ্রাফ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তুমি মুখস্থ করে যাও, আর ফরম্যাটগুলো একটু পরে লেখা ট্রাই করো, কারণ এখানে কনফিউশন রয়েছে। আমরা মূল টপিকে যাব। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো বাটনে ক্লিক করে নেয় করে আমাদের সাথে কানেক্টেড থাকবে সকল আপডেট, সব ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। আমরা সরাসরি ভিডিওতে যাই। প্রথমে আগে আমি কমন প্যারাগ্রাফ নিয়ে কথা বলি। এখানে টোটাল 14টা প্যারাগ্রাফের মতো দেওয়া আছে। সো এখানে ক্লাইমেট চেঞ্জ আছে, সো কনফিউজ হয় না। এখন এখান থেকে যদি গুরুত্বপূর্ণ 10টা প্যারাগ্রাফের কথা বলি, তাহলে এখানে আবার ফার্স্ট সেকেন্ড আসে। ফার্স্ট এবং সেকেন্ড দুইটা আলাদা আলাদা বিষয় আছে, বাট আমি কমনলি বলি যেটা ফার্স্ট এবং সেকেন্ড দুইটার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, যার মধ্যে রয়েছে প্রাইস হাইক, লোডশেডিং রয়েছে এখানে, তারপর রয়েছে মোরাল ভ্যালু রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, পয়লা বৈশাখ রয়েছে। এই টোটাল 5টা ফার্স্ট এবং সেকেন্ড দুইটার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আর যদি আরো পড়তে চাও সেক্ষেত্রে ডিফরেস্টেশন, তারপর হচ্ছে এখানে তোমাদের রুরাল লাইফ, মানে আর হচ্ছে তোমার সিটি লাইফ, মানে ভিলেজ লাইফ, সিটি লাইফ যেটা রয়েছে, ইন্টারনেট রয়েছে, ট্রাফিক জ্যাম, এই 4-5টা তোমরা দেখে যেতে পারো। সো ওভারঅল এই যে 9টা, আরেকটা প্যারাগ্রাফ তোমাদেরকে আমি দিই, সেটা হচ্ছে যে এসএসসি 27 সাজেশন কোর্স চালু করেছি আমরা। 250 টাকায় তুমি পাচ্ছ সকল বিষয় 100 মার্কের সাজেশন, বিগত 10 বছর গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহার, এছাড়া সকল অধ্যায় গুরুত্বপূর্ণ সৃজনশীল, নৈবিত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্ন, সিকিউ এমসিকিউ, আলাদা আলাদা শিট, লেখার শর্টকাট টেকনিক এবং পরীক্ষার সকল আপডেট এবং ভালো রেজাল্টের গাইডলাইন। এছাড়া এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমাদের স্কুল এবং বোর্ড পরীক্ষায় 90% কমন পাবা। তো অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও এই সাজেশন কোর্সে। বিগত বছর হাজার হাজার শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হয়ে ভালো ফলাফল করছে। সাজেশন কোর্সে যুক্ত হতে এই নাম্বারে 250 টাকা আমাদেরকে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমার সকল তথ্যগুলো দিবে, আমরা যুক্ত করে দিব তোমাদের কোর্সে। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। ন্যাশনাল ফ্ল্যাগ। সো ওভারঅল এখানে টোটাল রয়েছে 5টা, এই পাশে 5টা, এই 10টা মোটামুটি তোমাদের দেখে যাওয়া উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাশে এই 5টা। ওকে, আর এবার আসি যে প্যারাগ্রাফের ফরম্যাটটা নিয়ে খেয়াল করো। এখানে টোটাল, আর এখানে যে ক্লাইমেট চেঞ্জ আছে সেটাও দেখে যায়। ওকে, এটা খারাপ না। এখানে দেখো প্যারাগ্রাফ একটা দিয়ে সকল প্যারাগ্রাফ লিখতে পারবে বলতে, এখানে খেয়াল করো টোটাল 4 ধরনের প্যারাগ্রাফ রয়েছে এখানে, 4 ধরনের। মানে একটা রয়েছে তোমাদের সোশ্যাল প্রবলেমগুলো নিয়ে, তারপর রয়েছে সায়েন্টিফিক থিংস নিয়ে, পার্সোনাল এবং হবি নিয়ে রয়েছে। ওভারঅল ম্যাক্সিমাম বোর্ড তারা এই যে সোশ্যাল যে প্রবলেমগুলো এগুলোই কিন্তু পরীক্ষা আসে। কি কি দেখো তোমরা একটু, আমি যেটা বলছিলাম, গ্লোবাল ওয়ার্মিং, কপিং এক্সাম, পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, এখানে এয়ার পলিউশন অথবা ওয়াটার পলিউশন হইতে পারে, ডিফরেস্টেশন, প্রাইস ক্লাইমেট, সবগুলোই কিন্তু একটু বলছিলাম, সবগুলোর কথা কিন্তু একটু আমরা বলছি। সো এইগুলো সবই তুমি এই একটা ফর্মে শিখে লিখতে পারো। তাছাড়া এই পেশে রয়েছে সায়েন্টিফিক থিংস, এখানেও তোমার এই যে ইন্টারনেট, কম্পিউটার, ইমেল, ইলেকট্রনিক এগুলো আসতে পারে। ঠিক আছে, আবার দেখা যায় এখানে পার্সোনালিটির ক্ষেত্রে তোমার ফেভারিট ফ্রেন্ড, আইডিয়াল ম্যান, টিচার, মাদার, ফাদার, ফেভারিট পার্সন, এখানে এইগুলো কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, আর হবির ক্ষেত্রে মাঝে মাঝে 2-1টা জিনিস আসতে পারে এখান থেকে, বাট ওভারঅল এইগুলো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন এইগুলো তোমরা ফরম্যাট আকারে লিখতে পারবে। আমি তোমাদেরকে ফরম্যাটটা, প্রথম ফরম্যাট আমি এখান থেকে শেয়ার করি। এটা হচ্ছে তোমাদের সায়েন্টিফিক থিংস এর ক্ষেত্রে তোমরা এখানে এই ফরম্যাট অনুসরণ করতে পারো। এইখানে কি করতে হবে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে না, আমি তোমাদেরকে দিয়ে দেই, একটা স্ক্রিনশট তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো, অথবা তোমরা আমাদেরকে মিনিমাম তোমাকে 500 লাইক করে তোমাদের ফেসবুকে, আমি স্ক্রিনশটগুলো আমাদের কমেন্টে আমি তোমাকে শেয়ার করে দিব। তো এখানে প্যারাগ্রাফ নেম, এখানে প্যারাগ্রাফ নেম, আর এখানে প্যারাগ্রাফ নেম এবং এখানে প্যারাগ্রাফ নেম, এই টোটাল 4টা পয়েন্টে তুমি শুধুমাত্র তোমার যে প্যারাগ্রাফ নেমটা আসবে সেটা ব্যবহার করবে। ইন্টারন্যাশনাল ইন্টারনেট যেটা আসবে সেটা তুমি ব্যবহার করবা, বাকি সবকিছু সেম থাকলে মোটামুটি কেটে একদম 10-এ 10 তো পাবা না, বাট অন্তপক্ষে 7-8 তোমার আসতে পারে। ওকে, কারণ এখানে মোটামুটি 150 থেকে 200 ওয়ার্ড লিখলে এনাফ, তো সেটা তো পরিপূর্ণভাবে হচ্ছে না যেহেতু ফরম্যাট। সো এই জন্য বলছিলাম কিছু প্যারাগ্রাফ আগে মুখস্থ করার ট্রাই করবা। আর এরপরে যে পার্সোনালিটি, সেক্ষেত্রে তোমরা এই প্যারাগ্রাফগুলো মুখস্থ এইটা পড়বা। সো এখানেও তোমরা খেয়াল করে দেখো, এখানে এই প্যারাগ্রাফ নেম আছে এখানে একটা 2টা,
আর এই দুইটা জায়গায় শুধুমাত্র তুমি তোমার ওই যে প্যারাগ্রাফ যে টপিকটা এসেছে সেটা শুধুমাত্র ব্যবহার করবা। ওকে, একটা স্ক্রিনশট তোমরা নিতে পারো, আমি একটু স্ক্রিনের বাইরে আছি। আর যদি 500 লাইক আমাদের ফেসবুকে হয়ে যায় দেন আমরা এটা তোমাদেরকে স্ক্রিনশটটা শেয়ার করব। তারপর তো আমরা দেখি তোমাদের রয়েছে হবির ক্ষেত্রে তোমরা এটা পড়ে যাবা। এখানে টোটাল প্রায় 4 জায়গায় তোমাকে প্যারাগ্রাফ নেমটা দিতে হবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা। ওকে, বাকি সব কিছু সেম আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এই যে প্রবলেম, সোশ্যাল প্রবলেমটা দেখো। সোশ্যাল প্রবলেম কতগুলো এখানে, এই সবগুলো সোশ্যাল প্রবলেম তুমি লিখতে পারবে একটা ফরম্যাটের মাধ্যমে। এটা একটু বড় সড়োই আমরা বানিয়েছি যাতে করে তোমরা মোটামুটি কাজে লিখতে পারো। আমি মনে করবো মিনিমাম 3-4টা, যেমন এই যে রোড অ্যাক্সিডেন্ট, তারপর রয়েছে তোমার এখানে যদি বলি প্রাইস হাইক রয়েছে বা ট্রাফিক জ্যাম, এইগুলো তোমরা ট্রাই করতে পারো মোটামুটি কয়েকটা জিনিস মুখস্থ করার জন্য। আর যদি তোমরা মুখস্থ করতে পারো তো ভালো, আর যেগুলো মুখস্থ করতে পারবে না সেগুলো থেকে যদি কমন আসে তাহলে তোমরা এইটা লিখবা। তো দেখো একটু মোটামুটি দেয় এটা, আশা করা যায় এটা লিখলে তোমরা 10-এর মধ্যে 8-9 অনায়াসে পাবা। ততটুকু অনেকটুকু বড় আছে এবং তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো অথবা আমাদেরকে যেটা বললাম সেটা করে দিয়ে আমরা কমেন্টে দিয়ে দিব। ওকে, ফেসবুকে আমাদের শোভনেস্টে দিয়ে দিবা। এই যে অনার এখানে শুধুমাত্র প্যারাগ্রাফ নেম যেটা হবে, যেমন যদি এখানে হয় ট্রি প্লান্টেশন, তুমি ট্রি প্লান্টেশন লিখে দাও, এখানে লিখে দাও, এখানে লিখে দাও। আর এই একটা অপশন আছে, টোটাল এই 4টা জায়গায় শুধুমাত্র প্যারাগ্রাফ নেমটা ব্যবহার করলে এনাফ। ঠিক আছে, এই হচ্ছে ফরম্যাট। আশা করা যায় যে এটা লিখলে তোমাদের ব্যাকআপটা থাকবে। তবে আমার আবার পরামর্শ থাকবে মিনিমাম 3 থেকে 4টা প্যারাগ্রাফ বা 5টা প্যারাগ্রাফ মুখস্থ করে যেও, আর বাকিগুলোর জন্য এই ফরম্যাটগুলো তোমরা ব্যবহার করতে পারো, যার মধ্যে সাইন্টিফিক থিংস এবং হচ্ছে এই যে সোশ্যাল প্রবলেম এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয়। তো আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।